হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুব বলা ভুল, মাঝে মাঝে ভালো আছি। কারণ এই সময় প্রেগনেন্সিতে মেয়েরা কেমন থাকতে পারে সেটা নিশ্চয়ই তোমরা ভালো করেই বুঝতে পারছো। আর হ্যাঁ, এটা আমার 7 মাসের প্রেগনেন্সি পড়ে গেল। তো 7 মাসে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো মাসটা না দেখাতে পারি, কিছু কিছু ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজ সকালে বাবা যখন দোকানে গেছিলো তখন আখ দোকানিকে বলে গেছিলো যে আমাদের পাড়ায় গেলে ওখানে 1 গ্লাস দিয়ে যাবে, মানে আমাদের বাড়ির সামনে। তো সেই মতন আখ দোকানিও চলে এসেছিল আর এসে ঘন্টি নাড়ছিল। চলে এসেছি আখ দোকানির কাছে আখের শরবত আনতে। তো দেখো আখের শরবতটা আমি নিয়ে নেব আর আমাকেই প্রথমে দিয়ে দিচ্ছে, কারণ কাকারা সবাই বলছিল বৌমাকে আগে দিয়ে দাও, বৌমা নিয়ে আগে বাড়িতে যাক। বলতেই আমাকে আগে দিয়ে দিল। দেখতে দেখতে পেলে আর সেটা নিয়েই কাকারা একটু হাসাহাসি করছিল আর আমারও খুবই লজ্জা লাগছিল। তো তারপরে আমি দেখো আখের রস নিয়ে বাড়িতে চলে এসেছি আর এসেই দেখতে পাচ্ছি মা মুড়ি ভেজে এনেছে। আগের দিন চাল দিয়ে এসেছিলো, আজকের মুড়ি ভেজে নিয়ে এসছে। তো ওইগুলো মা ওখানে বিছিয়ে দিল আর এদিকে কাকিদের বাড়ি থেকে দূর্বা গাছের শরবত দিয়ে গেছে। তো প্রথমে ভাবলাম দূর্বা গাছের শরবতটা খেয়ে নিই, আখের শরবতটা কিছুক্ষণ পরে খাবো। এটা খালি পেটে খেলে বরং অনেকটাই উপকারী হবে। আর এই সময় দূর্বা গাছের শরবত খেলে নাকি পেট ঠান্ডা হয়। আর তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর দেখো আমি কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। আর ড্রাই ফ্রুটস খাওয়ার পরে আমি আমাদের বাড়ির যে মুড়িগুলো দেখতে পেলে মা ভেজে এনেছিল, ওই মুড়িগুলোকে চালিয়ে নিয়েছিলাম। আর মা গেছিলো বড় মার বাড়ি। তো মুড়ি চালানোর পর ভাবলাম যে না, আখের রসটা তো পড়ে আছে, তো ওটাকেই একটু খেয়ে নিই। জল তো সেই খেতে হবে, তাই জন্য ওটাই খেয়ে নিলাম। হ্যাঁ, এদিকে তো আমি আখের রসটা খেয়ে নিলাম, কিন্তু আমার সাথে এটা কি হয়ে গেল দেখতেই পেলে? যদি কিছু দেখতে পাও কমেন্ট করে জানি। সকালে আর কোনো ভিডিও আমার দ্বারা করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ শরীরটা এতটা খারাপ করছিল আর একটু হলেও মাথা ঘুরছিল এবং গা যেন কিরম তত্তর করছিল। তো তার জন্য আর কোনো ভিডিও করা হয়নি। একেবারে চান কমপ্লিট করে চলে এসেছি আর তোমাদের সামনে দেখো আমার বেবি বামটাকে একটু দেখাচ্ছিলাম। অনেকেই আমাকে দেখে এবং আমার বেবি বাম দেখে কমেন্ট করে জানিয়েছো যে কমেন্টে কেন আমার সামনে কেন, অনেকেই বলেছো যে তোমার নাকি ছেলে হয়। হ্যাঁ, সত্যি যদি আমার ছেলে হয় আমি অনেকটাই লাকি, এবং মেয়ে হলে তো আরও লাকি। তবে এটা ভগবানের দান, ভগবান যেটাই দেবে সেটাই আমরা মানে ভাগ্যে আছে সেটাই হবে। তো সেই হিসেবে দেখো আজকে চলে যাব আমরা হসপিটাল, কারণ আজকের হচ্ছে আমার এটা 7 মাসে পড়ে গেছে, কিন্তু আমার 5 মাসে ইউএসজি রিপোর্ট এখনও তৈরি হয়নি, যেটা ফটো করতে হয়। তো ওই ফটোটা এখনও আমার করা হয়নি, তার জন্য আমাকে এখন চলে যেতে হবে হসপিটাল। আর আজকের সত্যি বলতে যেই ফটো করা নিয়ে আমাকে এত ঘরে অশান্তি হয়েছিল, ওই ফটোর জন্যই আজকের আমি যাচ্ছি। কারণ এটা আমার জেদ করেই বেরোনো, না যদি বেরোতাম তাহলে হয়তো আজকেরও হয়তো ফটো করার আগে ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম, কারণ আজকে ডাক্তার বসেছিল, আজকে দিনটা ছিল মঙ্গলবার, তাই জন্য ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম। আর ডাক্তার দেখানোর সময় ভিডিও করা হয়নি, কারণ ওখানে ভিডিও অ্যালাউ নেই, তার জন্য আমি ভিডিও করা হয়নি। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি, ভারী খাবার কিছু। তারপরে এসে ভাত খেয়ে নিয়েছিলাম আর ভাত খেয়ে আমাদের এখানে ফটো করতে চলে এসেছি। আর ফটো করতে এসে একটা ঝামেলায় পড়ে গেছিলাম। এখানে হচ্ছে পেমেন্ট করতে হবে, তারপর পেমেন্টটা সবার লাস্টে করলেও হবে, কিন্তু সবার ফার্স্ট লাগবে আধার কার্ড। আধার কার্ড তো আমরা নিয়েই যাইনি, কারণ ফটো করব বলেই বেরিয়েছিলাম, কিন্তু আধার কার্ড যে সাথে লাগবে সেটা আমাদের আইডিয়া ছিল না, কারণ আমরা জানতাম না আসলে ফার্স্ট সব কিছুই হচ্ছে, তাই জন্য। তারপরে দেখো এখানে একজন দাদাভাই বলল যে ঠিক আছে, অনেক দূর থেকে এসছে যখন এনারা করে যাক, আর যখন রিপোর্ট আনতে আসবে তখন হচ্ছে আধার কার্ড আর অর্ধেক পেমেন্ট করে দিয়ে যাবে, কারণ আমাদের কাছে তখন ফুল পেমেন্ট ছিল না, তাই জন্য। আর এখন বাজে হচ্ছে 4টে কাছাকাছি এরকম হবে। এতক্ষণ মানে বেরিয়েছি সেই সকাল 11টায়, 11টা থেকে 4টে পর্যন্ত, আর এই কজন ভিড় হয়ে আছে। মানে এখানে আমাকে সাথে নিয়ে আরও 5জন প্রেগনেন্সি মা আছে যারা এখানে ফটো করতে এসেছে। যখন আমি ফটো করতে গেছিলাম তখন আমার একটা জিনিস দেখে এতটাই আনন্দ হলো, যেটা তোমাদের সাথে এই ভিডিওতে না পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অপেক্ষা করো, সাথে থেকে।